ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে আর্লিং হ্যালান্ডের নরওয়ে। চলতি বছরে 100 মিলিয়ন পর্যন্ত ফিলিস্তিনকে সহায়তা করেছে তারা। আপনি জানেন কি, নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, নরওয়ে ফিলিস্তিনের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সরকারি কর্মচারীদের বেতন সচল রাখে নিয়মিত বাজেট সহায়তা প্রদান করে থাকে। গাজা ও পশ্চিম তীরের বেসামরিক নাগরিকদের জন্য জীবন রক্ষাকারী মানবিক সাহায্য ও সুরক্ষা দিয়ে থাকে নরওয়ে। আর এই নরওয়ে এবার মাঠে নামছে ব্রাজিলের বিপক্ষে। আপনি সমর্থন দিচ্ছেন কাকে? ফুটবল ম্যাচে আপনি কাকে সমর্থন করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আর্জেন্টিনার সরকার ফিলিস্তিনের বিপক্ষে থাকে এই যুক্তি দেখিয়ে ফুটবল মাঠে মেসিদেরও বিরোধিতা করতে বলে যারা, তাদের নিশ্চয়ই এবার নরওয়েকে সমর্থন করা উচিত। কারণ ওই যে শুরুতেই বলা, এই পৃথিবীতে ফিলিস্তিনের পাশে সবচেয়ে বেশি এগিয়ে আসে নরওয়ে। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে আর্লিং হ্যালান্ডের দেশটি। এমনকি 1990 সালে ফিলিস্তিন ইসরায়েলের মাঝে মধ্যস্থতা করে দিয়েছিল তারাই। আর 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16-তে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ফিলিস্তিনের বন্ধু রাষ্ট্রটি। শেষ 8-এ ওঠার লড়াইয়ে 5 জুন কার্লো আনচেলত্তির দলের মুখোমুখি হবে সোরলোতরা। যদিও তাদের জন্য ম্যাচটা কঠিন, তবুও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেতে আশা যোগাচ্ছে চলমান বিশ্বকাপে তাদের পারফরমেন্স। গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে হারলেও বাকি 2 ম্যাচ দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে। রাউন্ড অফ 32-এও দাপট দেখিয়েছিল ওডেগার্ডরা। তাই ব্রাজিলকে হারিয়ে জয়ের স্বপ্ন দেখছে ফিলিস্তিনের বন্ধুরাষ্ট্র নরওয়ে। এই ম্যাচে আপনি সমর্থন করছেন কাকে?